বছর পর গুজরাটে আবারও সেতু বিপর্যয়। বড়োদরায় একের পর এক গাড়ি পড়ল নদীতে। দুর্ঘটনার জেরে মৃত্যু 8 জনেরও বেশি, আহত একাধিক। বুধবার সকালবেলায় বড়োদরা জেলায় মহিসাগর নদীর ওপরে ভেঙে পড়ে গম্ভীরা সেতু। সেই সময় সেতুর উপরে থাকা অন্তত 4টি গাড়ি নদীতে পড়ে গিয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। বছর তিনেক আগে 2022 সালে এই রাজ্যেরই মোরবিতে সেতু ভেঙে পড়ে 135 জনের মৃত্যু ঘটেছিল। এর আগে সংস্কারের জন্য প্রায় 2 দশক ধরে বন্ধ ছিল ব্রিটিশ আমলে তৈরি হওয়া ওই সেতুটি। পুনর্নির্মাণের পর 2022 সালের অক্টোবরে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় ঝুলন্ত সেতুটি। খুলে দেওয়ার মাত্র 4 দিনের মধ্যেই সেতুটি ভেঙে পড়ে। ওই দিন মৎস্য নদীর ওপরে ঝুলন্ত সেতুটি দেখতে প্রচুর মানুষ হাজির হয়েছিলেন। শুধুমাত্র ভেঙে পড়ার দিনই নাকি টিকিট বিক্রি হয়েছিল 3000-এরও বেশি। দুর্ঘটনার সময় সেতুর উপরে ছিলেন প্রায় 300 জন। তাদের মধ্যেই 135 জনের মৃত্যু ঘটে। গুরুতর জখম হন আরও অনেকে। প্রাথমিক তদন্তে জানা যায় সেতুর সংস্কারে খামতি ছিল। অভিযোগের তীর ওঠে নির্মাণকারী সংস্থা এবং রাজ্য সরকারের দিকেও। বুধবারে সেতু বিপর্যয় ফেরাচ্ছে 3 বছর আগেই সেই ঘটনার স্মৃতি। এই দুর্ঘটনার পর প্রশ্ন উঠছে যে যেখানে বিজেপি বাংলায় একটি সেতু দুর্ঘটনা নিয়ে রাজনৈতিক প্রচারে নেমেছিল, প্রশাসনকে আক্রমণ করেছিল, সেখানে নিজেদের নয়নের মণি গুজরাটে একের পর এক সেতুর দুর্ঘটনার দায় কার? মোরবি সেতু দুর্ঘটনায় বহু মানুষের প্রাণহানির ঘটনার ক্ষত এখনও শুকোয়নি। অনেকেই বলছেন গম্ভীরা সেতু বিপর্যয় ফের প্রমাণ করে দিল যে বিজেপির তথাকথিত ডবল ইঞ্জিন সরকার কেবল বিজ্ঞাপনেই সফল, কাজে নয়। এদিকে এই দুর্ঘটনার খবর শোনার পর প্রধানমন্ত্রী শোক প্রকাশ করেন। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, গুজরাটের বদোদরা জেলায় সেতু ভেঙে প্রাণহানির ঘটনা গভীরভাবে দুঃখজনক। এই দুর্ঘটনায় যারা নিজেদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা। তবে এই ঘটনায় গুজরাট মডেলকে আক্রমণ করে প্রধানমন্ত্রীর অতীতের মন্তব্য তুলে ধরে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। অরূপ চক্রবর্তী সামাজিক মাধ্যমে লেখেন, এত বিকাশের চাপ নিতে পারেনি গুজরাট। আচ্ছা দিন একে না খাউঙ্গা না খানে দুঙ্গা, একে কি মডেল বলা হয়? এটি অ্যাক্ট অফ গড নাকি এটি অ্যাক্ট অফ ফ্রড? তৃণমূলের নেতা কুণাল ঘোষও বিঁধেছেন মোদী সরকারকে। তিনিও এই ঘটনাকে অ্যাক্ট অফ ফ্রড আখ্যা দিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছেন। কি বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? অ্যাক্ট অফ ফ্রড তো। গুজরাটে আবার একটি সেতু ভেঙে পড়ল বরোদায় এবং ওপর থেকে গাড়ি পড়ে গেল। সেখানে মৃতের সংখ্যা 10 অতিক্রম করেছে। আমরা যা খবর পাচ্ছি নিখোঁজ এখনো অনেকে, ফলে মৃতের সংখ্যা কত এগিয়ে দাঁড়াবে এই মুহূর্তে বলা যাচ্ছে না। কিছুকাল আগেই মরবি ব্রিজ আপনারা দেখেছেন, 200-র বেশি হতাহত। গুজরাট যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন এই পোস্তার অ্যাক্সিডেন্টে তিনি বলেছিলেন অ্যাক্ট অফ গড নয় অ্যাক্ট অফ ফ্রড। তাহলে গুজরাটে নরেন্দ্র মোদী অমিত শাহ রাজ্যে যখন সেতু ভেঙে পড়ছে হবে তো অ্যাক্ট অফ ফ্রড। প্রধানমন্ত্রী বলছেন না কেন কিছুকাল আগে আরেকটি বিজেপি শাসিত রাজ্যে আবার সেতু ভেঙে পড়েছিল? ভুলে গেলেন কতজন সেখানে পর্যটকদের মৃত্যু হলো? ফলে গুজরাটের এই ঘটনা যথাযথ তদন্তের দাবি রাখে। অবিলম্বে তদন্ত দরকার, নিরপেক্ষ তদন্ত দরকার। বারবার গুজরাটে সেতু ভাঙছে কেন? এর নৈতিক দায়িত্ব গুজরাট সরকারের এবং প্রধানমন্ত্রীকে বলতে হবে গুজরাটের সেতু ভাঙাটাও অ্যাক্ট অফ ফ্রড। উল্লেখ্য 2016 সালে বাংলায় নির্বাচনের আগে কলকাতায় পোস্তা সেতু ভেঙে পড়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন যে দুর্ঘটনাটি ঘটেছিল অ্যাক্ট অফ গড। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই ইস্যুতে তুলোধনা করে মমতা সরকারকে দুর্নীতি নিয়ে এক কথায় চাঁচা ছোলা কথা বলেন। মোদী ওই ঘটনাকে দুর্নীতির ফল বলে দাবি করেছিলেন। কপালের ঘাম মুছে মোদীকে বলতে শোনা গিয়েছিল সেতু ভেঙে পড়েছে, এটা নিয়তির বিধান ছিল না, বরং ছিল দুর্নীতির ফসল। এবার সেই প্রসঙ্গ তুলেই কেন্দ্রের ডবল ইঞ্জিন সরকারকে আক্রমণ শানালো তৃণমূল। শুধু তৃণমূলই নয়, ভয়াবহ এই সেতু বিপর্যয়ের জন্য মোদী সরকারকে নিশানা করেছেন লোকসভার বিরোধী দল কংগ্রেসের সদস্যরাও। কংগ্রেস এই ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে গাফিলতি এবং দুর্নীতির অভিযোগ তুলেছে। बड़ा दर्दनाक हादसा हुआ है। आप अगर वर्नाक्युलर चैनल को भी देखेंगे तो सब लोग ये चला रहे हैं कि वहां जिला परिषद के एक्स मेंबर से लेके लोगों ने लिख के दिया कि साहब ब्रिज हिल रहा है, गिरेगा,
इसको ठीक करवाइए। बदकिस्मती से जो ये हादसा हुआ उससे पहले पूरे रिनोवेशन का एक कॉन्ट्रैक्ट दिया गया, उसके बेरिंग्स बदले गए, उसके जॉइंट्स बदले गए और बहुत बड़ा खर्च इसके पर लगाया गया। कि गुजरात में सिस्टम बनी है कि कोई भी कॉन्ट्रैक्टर L1 आता है तो उसे वर्क ऑर्डर मिलने से पहले भाजपा का कार्यालय, जिसे कमलम कहते हैं, वहां पे पैसे देने होते हैं। जब हफ्ता दिया, परसेंटेज दिया, फिर ही वर्क ऑर्डर मिलता है। जब कॉन्ट्रैक्टर वो पैसे देगा वहां, तो कहीं अपनी जेब से तो नहीं देगा। L1 आया है, कंपटीशन में काम मिला है और फिर परसेंटेज जाके दो, तो फिर वो काम कमजोर ही करेगा। इसी ब्रिज के बेरिंग बदले रिनोवेशन हुआ, फिर तुरंत ब्रिज क्यों गिरा? सरकार को जवाब देना चाहिए। मोरबी के ब्रिज से लेके गुजरात में अभी इस कुछ महीनों में काफी ऐसी घटनाएं घटी है और इनके लिए जिम्मेवार भाजपा के भ्रष्टाचार है। গোটা দেশে যখন গুজরাট মডেলকে সামনে রেখে নিজেদের ঢাকঢোল পেটাচ্ছেন বিজেপি নেতা মন্ত্রীরা, ঠিক তখনই বিজেপি শাসিত একের পর এক রাজ্যে সেতু বিপর্যয়ের ঘটনা ঘটছে, যা স্বাভাবিকভাবেই গুজরাট মডেলকে এবং বিজেপির ডবল ইঞ্জিন সরকারকে বড়সড় প্রশ্নচিহ্নের মুখে ঠেলে দিচ্ছে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।